মুন্নার আত্মীয় বলতে কেউ নেই। দূর সম্পর্কে যারা আছে তারা মুন্নার দায়িত্ব নিতে চাইল না। মাতব্বর মুন্নার দায়িত্ব নিতে চেয়েছিলেন, কিন্তু মুন্না পদ্মাজাদের বাড়িতে থাকতে চায়। হেমলতা নিয়ে আসলেন মুন্নাকে। এখন থেকে মুন্না এই বাড়ির ছেলে। খুব ভালো হবে আম্মা। পিমার পছন্দ হচ্ছে না মুন্নাকে। দুজনের মধ্যে সখ্যতা করে দিস, যাতে একজন আর একজনকে আপন চোখে দেখে। কদিনে মিশে যাবে দুজন। পূর্ণা ব্যথায় ঘুমাতে পারছে না। প্রেমা মুন্না ঘুমে। আম্মা, মুন্নার নতুন নাম রাখা উচিত। কেন? এখন থেকে মুন্না আমাদের ভাই, আমাদের নাম প দিয়ে। তাহলে ওর নামও প দিয়ে হবে, তাই না আপা? তুই নাম রাখ তাহলে। রাখছি তো, প্রান্ত মোড়ল। মুন্নাকে জানা সকালে, রাজি হলে এরপর সবাই না হয় ডাকবো। রাজি হবে না মানে পিটিয়ে রাজি করাবো। গহীন অন্ধকার। আজ বোধহয় আমাবস্যা। হেমলতা কালো চাদরের আবরণে ঘাপটি মেরে বসে আছে বারান্দায়, হাতের কাছে ছুরি লাঠি। গত 3 দিন ধরে তিনি ঘরের পাশে পায়ের আওয়াজ শুনছেন। আজ কিছুতেই ঘুমানো যাবে না। হাতে নাতে সন্দেহকারীকে ধরে এই বিপদ থেকে মুক্তি হতে হবে। আহত ব্যক্তির আর্তচিৎকার শুনে বাড়ির ভেতর থেকে ছুটে আসে সবাই। টর্চের আলোতে চারদিকে আলোকিত হয়ে উঠল। হেমলতা স্বাভাবিক ভঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছিল? আপনি ওনাকে আঘাত করলেন কেন? এই অসভ্য লোক আজ 4 দিন ধরে মাঝরাতে এসে এখানে ঘুরঘুর করে। তার উদ্দেশ্য খারাপ।
উনি যা বলছে সত্যি? আমি আজই প্রথম এসেছি এখানে। ঘুম আসছিল না, তাই হাঁটতে হাঁটতে এদিকে চলে এসেছি। হুট করে উনি আক্রমণ করে বসলো। মিথ্যা বলবেন না একদম। আবুল জাহেদ কিছুতেই তার উদ্দেশ্য স্বীকার করল না। তর্কে তর্কে ভোরের আলো ফুটল। হেমলতা কঠিন করে জানিয়ে দিয়েছেন আজই এই বাড়ি ছাড়তে হবে। তীরে এসে নৌকা ডুবতে দেওয়া যায় কিভাবে? সিনেমা শেষ অংশটুকু বাকি। শর্ত অনুযায়ী আরও 10 দিন আছে। আমার 3টা মেয়ের নিরাপত্তা দিতে পারবেন? একটা পুরুষ মানুষ রাতের আধারে যুবতী মেয়েদের ঘরের পাশ দিয়ে ঘুরঘুর করবে কেন? কিসের ভিত্তিতে? এদের সাথে তর্ক করে শুধু সময়ই নষ্ট হবে। প্রথম রাতে পায়ের আওয়াজ শুনে চিনতে পারেননি। এর পরের দিন সন্দেহ তালিকায় থাকা 4-5 জনকে অনুসরণ করে তিনি নিশ্চিত হন রাতে কে লাহারির ঘরের পাশ দিয়ে হেঁটেছে। শুটিংয়ের দলের লোকজন মসজিদকে ধরল। তারা আরও টাকা বাড়িয়ে দিয়ে মসজিদকে রাজি করল। তর্কতর্কি শেষে হেমলতা 5 দিনের সময় দিল। বেশ গরম পড়েছে আজ। মুন্নাকে পাশে নিয়ে পদ্মজা পাটিতে বসে মুন্নাকে শেখাচ্ছে কাকে কি ডাকতে হবে। আমায় ডাকবি বড় আপা, পন্নাকে ছোট আপা, আর প্রেমা তো তোর সমান, তাই প্রেমা ডাকবি। দুজনে মিলেমিশে থাকবি। হ, বুঝছি। আম্মাকেও তুই আম্মা ডাকবি। আমাদের আম্মা আব্বা আজ থেকে তোরও আম্মা আব্বা, বুঝছিস? হ, বুঝছি। শুদ্ধ ভাষায় কথা বলবি, তোর পদ্মপা যেভাবে বলে। কয়ামনে? কয়ামনে না, বল আচ্ছা বলবো। আচ্ছা বলবো। মুন্না রে। হ সরু আপা। বল জি ছোট আপা। জি ছোট আপা। তোর নাম পাল্টাতে হবে, আমি তোর নতুন নাম রেখেছি। ক্যারে নাম পাল্টাইতাম ক্যারে? আচ্ছা, এই কথাটা কেমনে কইতাম? এই ছেলে তো আঞ্চলিক ভাষায় বুধ হয়ে আছে। তুই এখন আমাদের ভাই, আমাদের নামের সাথে মিলিয়ে তোর নাম রাখা উচিত, কি উচিত না? হ। এই জন্যই তোর নাম পাল্টাতে হবে। আজ থেকে তোর নাম প্রান্ত মোড়ল। সবাইকে বলবি, এটা মনে থাকবে? হ, মনে রাখাম। বল আচ্ছা মনে রাখবো। আচ্ছা মনে রাখবো। দুপুর গড়াতেই হাজেরা আসলো। সাথে নিয়ে এসেছে বানোয়াটি গল্প আর বিলাপ। ইশারা ইঙ্গিতে সে লাউ চাইছে। মোর্শেদ গতকাল সব লাউ বাজারে তুলেছেন। গাছে আর একটা ছিল। ঘরে চিংড়ি মাছ আছে। প্রান্ত লাউ দিয়ে চিংড়ি খাবে বলে ইচ্ছা প্রকাশ করেছে। এখন আবার হাজেরারও চাই। হেমলতা হাসি মুখে হাজেরাকে লাউ দিয়ে দিলেন।